नमस्कार बंधुरा आमी सुखी भाषा आमार चैनेले आपनादेर स्वागत जानाई। बंधुरा आज के आमी आपनादेर साबुर बड़ा बा पकोड़ा तैरी करे देखाबो एकदम सम्पूर्ण निरामिष भावे जे कोनो उपसेर दिने किंबा एकादशीर दिने आपनारा तैरी करे निते पारेन, खेते किन्तु भीषण भालो लागे। एखाने आमी 150 मतो साबु रात्रिबेला भिजिए रेखेछिलाम और कतटा फुले उठेছে और देखुन कतटा झरझरे हये गेছে और किन्तु भिजे नरमो हये गेছে कत सुंदर। एर मध्य एकटुकुनो किन्तु जल नेই। एखाने निয়েছি দুটো বড় সাইজের আলু সেদ্ধ করে আগে থেকেই, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি আদা পেস্ট করে। প্রথমে আমি সাবুদানাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব আর সারা রাত্রি ভেজার কারণে কতটা ঝরঝরে হয়েছে দেখুন। আমি আগে থেকে জল ঝরে রেখেছিলাম থালার মধ্যে। एर मध्य दिए देव आलू, आलूगुलो हाथ दिए आमी मैश करे देव। दिए देव धनेपाता कुचि, काँचा लंका कुचि, आदा पेस्ट और दिए देव शुकनो चिली फ्लेक्स আর দিয়ে দেব বাদাম। এই চিনে বাদামটা আমি আগে থেকে ভেজে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি আর খোসাগুলো ছাড়িয়ে হিমুল দিস্তে গুঁড়ো করে নিয়েছি। এই বাদামটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। 1 চামচ দিয়ে দেব লবণ, 1 চামচ দিয়ে দেব ভাজা ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো। এর মধ্যে আপনারা গোটা জিরেও দিতে পারেন, খেতে খুব ভালো লাগে। এরপর সমস্ত কিছু ভালো করে মেখে নেব আর এর মধ্যে আমি নরমাল যে লবণটা খাই আমরা ভাতের সঙ্গে সেই লবণটা নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু সন্দক লবণও দিতে পারেন। এই মাখাটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, না হলে আলুগুলো গোটা গোটা থাকলে একদমই ভালো লাগবে না। আলুগুলো ভালো করে একদম ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে খেতে ভালো লাগবে, ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি। পুরো সাবুটা আমি ভালো করে কিন্তু মেখে নিয়েছি সব কিছু দিয়ে আর হাতের মধ্যে একটুখানি সাদা তেল মেখে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে নিয়ে এইভাবে হাতের মধ্যে চ্যাপটা করে একটা ডিজাইন করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নেবেন। তো এই ডিজাইনটাই বেশি ভালো লাগে তাই এই ডিজাইনটাই করলাম। এইভাবে পাতলা পাতলা করে নেব আর তেলে দিলে কিন্তু ফুলে উঠবে খুব সুন্দর। এই থালার মধ্যে রেখে দেব। এক এক করে আমি সবগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, থালার মধ্যে কিন্তু আমি সাবুর বড়াগুলো ভালো করে বানিয়ে নিয়েছি কত সুন্দর করে। আগে থেকে উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে সাবুর বড়াগুলো ছেড়ে দেব। আর একবারে কিন্তু আমি 4টে আর একটা দেবো 5টা দেবো আর ডুবা তেলে কিন্তু এই বড়াগুলো ভেজে নিতে হবে। সাবুর বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। আর আঁচটা কিন্তু খুব জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ওপরটা ভাজা হবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে, সেই জন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। সাবুর বড়াগুলো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি কত সুন্দর লালচে কালার করে ভেজে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে। এখন আমি ভালো করে তুলে নেব তেল থেকে। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। একটা প্লেটে রেখে দেব। এরপর এক এক করে সব কিন্তু সাবুর বড়াগুলো ভেজে নেব। এক এক করে আমার সাবুর বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সবগুলোর। প্লেটে তুলে নেব। দেখুন বন্ধুরা, এক এক করে আমার কিন্তু সব সাবুর বড়া বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। সাবুর বড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা শুনুন। আমি একটার সঙ্গে আরেকটা ঘষছি আর আওয়াজ দেখুন কত সুন্দর। আর এটা কিন্তু যে কোনো নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা।
উপোসের দিনে আপনারা বাড়িতে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন। আর সামান্য অল্প সাবু দিয়ে কিন্তু খুব সুন্দর হয়। একটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতটা মুচমুচে হয়েছে ওপরটা, আর ভেতরটা কিন্তু নরম। দেখুন খেতে ভীষণ মজার লাগে, গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। আপনারা উপোসের দিনে এইভাবে মানে বানিয়ে খেতে পারেন, আর খেলে কিন্তু মুখে খুব সুন্দর স্বাদও আসে। বন্ধুরা, আজকের সাবুর বড়া রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।